আজ আমরা জানব নাবিক সিন্দাবাদের সেই কিংবদন্তি তুল্য দ্বিতীয় সমুদ্রযাত্রার গল্প। এটা এমন এক গল্প যেখানে আছে ঝুঁকি, আছে টিকে থাকার লড়াই, আর আছে অবিশ্বাস্য পুরস্কার। একটা কাহিনী যা আজও আমাদের অবাক করে। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। ভাবুন তো, কেন একজন মানুষ তার বিলাসবহুল আরামের জীবন ছেড়ে আবার বিপজ্জনক অজানা বিপদের দিকে ঝাঁপিয়ে পড়বে? প্রথম অভিযানের পর সিন্দাবাদের তো সবই ছিল, টাকা পয়সা, নামডাক, সবকিছু। তাহলে এমন কিসের টান ছিল যা তাকে আবার সমুদ্রে টেনে নিয়ে গেল? তো চলুন গল্পের শুরুটা দেখি। জায়গাটা বাগদাদ শহর। সিন্দাবাদ সেখানে দারুণ আরামের একটা জীবন কাটাচ্ছে, কিন্তু তার মনের ভেতরে একটা ঝড় বইছিল। এখানে বিষয়টা খেয়াল করুন। একদিকে বাগদাদের জীবন, প্রচুর ধন সম্পদ, বন্ধুবান্ধবদের সাথে ভোজ, আরাম আর নিরাপত্তা। আর অন্যদিকে সিন্দাবাদের মন, যেখানে বাসা বেঁধেছে একঘেয়েমি, অস্থিরতা আর নতুন কিছুর জন্য ছটপটানি। মানে বাইরে থেকে জীবনটা একেবারে স্বপ্নের মতো, কিন্তু ভেতরে ভেতরে সে যেন একটা সোনালি খাঁচায় বন্দী। আর এই অস্থিরতাই তাকে আবার অ্যাডভেঞ্চারের জন্য পাগল করে তুলছিল। তো মনের সেই ডাকে সাড়া দিয়ে সিন্দাবাদ আবার জাহাজে চড়ে বসল। কিন্তু সে তখনও জানত না যে এবারের যাত্রাটা তাকে এমন এক ভয়ঙ্কর, অপ্রত্যাশিত পরিস্থিতির দিকে ঠেলে দেবে। দেখুন ঘটনাটা কিভাবে ঘটল। প্রথম দিন সে যাত্রা করল বেশ সাহস আর অভিজ্ঞতা নিয়ে, কিন্তু ২০ দিনের মাথায় একটা সুন্দর দ্বীপে বিশ্রামের জন্য নামল জাহাজ, আর সেখানেই বিপত্তি। এক গাছের নিচে সিন্দাবাদ ঘুমিয়ে পড়ল, আর যখন ঘুম ভাঙল দেখল জাহাজ তাকে ফেলেই চলে গেছে। ভাবা যায়, মাত্র কয়েক ঘন্টার মধ্যে একজন আত্মবিশ্বাসী ব্যবসায়ী হয়ে গেল একেবারে একা, অসহায় একজন মানুষ। ভাগ্য আসলেই কত দ্রুত বদলে যায়। তার প্রথম কথাই ছিল, এবার হয়তো আমি বাঁচব না। কি সাংঘাতিক হতাশা, তাই না? চারপাশে কেউ নেই, কোনো সাহায্য পাওয়ার উপায় নেই, অবস্থাটা একদমই আশাহীন। কিন্তু এখানেই সিন্ধুবাদের আসল পরিচয়। সে কিন্তু হাল ছেড়ে দিল না। তো ঠিক যখন মনে হচ্ছে সব শেষ, তখনই এমন একটা ঘটনা ঘটল যা পুরো খেলাটাকেই ঘুরিয়ে দিল। চরম হতাশার মধ্যেই সিন্দাবাদের মাথায় এলো এক অবিশ্বাস্য, দুঃসাহসী পরিকল্পনা। ব্যাপারটা হলো, ওই দ্বীপে ঘুরতে ঘুরতে সিন্দাবাদ হঠাৎ একটা বিশাল সাদা গম্বুজের মতো জিনিস দেখতে পেল। প্রথমে ভেবেছিল কোনো দালান হবে হয়তো, কিন্তু কাছে গিয়ে বুঝল ওটা আসলে একটা ডিম, একটা পৌরাণিক পাখি, রুখ পাখির ডিম, যা কিনা একটা হাতিকেও তুলে নিয়ে যেতে পারে। আর ওই ডিমটা দেখেই তার মাথায় বুদ্ধিটা খেলে গেল। কি বুদ্ধি দেখুন! সে কিন্তু ভয় পেয়ে পালিয়ে যায়নি, সে অপেক্ষা করল। যেই না বিশাল রুখ পাখিটা এসে ডিমে তা দিতে বসল, সিন্দাবাদ আস্তে করে তার পাগড়িটা খুলে নিজেকে ওই পাখির বিশাল পায়ের সাথে বেঁধে ফেলল। তারপর ভোরবেলা যখন পাখিটা আকাশে উড়াল দিল, সিন্দাবাদও তার সাথে সাথে দ্বীপ ছেড়ে উড়ে চলল। এখানে কিন্তু গায়ের জোরের কোনো ব্যাপার ছিল না, পুরোটাই ছিল উপস্থিত বুদ্ধি। একটা ভয়ঙ্কর জন্তুকে সে নিজের মুক্তির উপায় বানিয়ে ফেলল। প্রাণীটা টেরও পেল না। তো পালানোর প্ল্যানটা তো দারুণভাবে সফল হলো, কিন্তু তার ভাগ্য দেখুন, বিপদ যেন কিছুতেই পিছু ছাড়ছে না। রুখ পাখিটা তাকে এক বিপদ থেকে বাঁচিয়ে এমন এক জায়গায় নিয়ে ফেলল যা আগেরটার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। কথায় বলে না, জ্বলন্ত উনুন থেকে সোজা ফুটন্ত কড়াইয়ে, ঠিক তাই হলো। পাখিটা তাকে নামিয়ে দিল এক গভীর খাদে, যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। এক মুহূর্তের জন্য সিন্দাবাদের মনে হলো তার এত বুদ্ধির দৌড় তাকে শুধু অন্য এক ধরনের মৃত্যুর দিকেই ঠেলে দিয়েছে। আর সেই উপত্যকাটা ছিল যেন একটা দুঃস্বপ্ন। চারদিকে বিশাল বিশাল সাপ, যেগুলো একটা আস্ত হাতিকেও নাকি গিলে ফেলতে পারে। অন্ধকার গুহা, ভয়ঙ্কর পরিবেশ। কিন্তু এই ভয়ঙ্কর অন্ধকারের মধ্যেই এক ঝলক আশার আলো ছিল। কি সেই আলো! দেখা গেল উপত্যকার মাটি হীরায় ঝলমল করছে। হ্যাঁ, তাকে নামানো হয়েছিল সেই কিংবদন্তি হীরার উপত্যকায়। একদিকে অকল্পনীয় সম্পদ, আর একদিকে নিশ্চিত মৃত্যু। কিন্তু লাভ কি এই সম্পদ দিয়ে, যদি এখান থেকে বেরোই হওয়া না যায়? আর এখানেই সিন্দাবাদ আবার তার সেরা অস্ত্রটা ব্যবহার করল, তার বুদ্ধি। সে দেখল কিছু ব্যবসায়ী উপত্যকার উপর থেকে নিচে মাংসের বড় বড় টুকরো ফেলছে। হীরাগুলো ওই মাংসে আটকে যাচ্ছে, আর বিশাল সব পাখি এসে সেই মাংস তুলে নিয়ে যাচ্ছে তাদের বাসায়। ব্যাস, সিন্দাবাদ তার প্ল্যান পেয়ে গেল। সে অনেকগুলো হীরা একটা ব্যাগে ভরল, আর নিজেকে একটা বড় মাংসের টুকরোর সাথে বেঁধে ফেলল। তারপর যা হওয়ার তাই হলো, একটা পাখি এসে তাকে মাংস শুদ্ধ তুলে নিয়ে গেল উপত্যকার বাইরে, সোজা সেই অবাক হয়ে যাওয়া ব্যবসায়ীদের সামনে। আবার বুদ্ধির জয়। তো সেই ব্যবসায়ীরা তাকে তো উদ্ধার করলই, আর তার এই অবিশ্বাস্য গল্প শুনে তারা এতটাই মুগ্ধ হলো যে তাকে দেশে ফিরতেও সাহায্য করল। এইবার ফেরার মধ্যে কিন্তু একটা বড় পার্থক্য আছে।
প্রথমবার যখন সে ফিরেছিল তখন সে ধনী হয়ে ফিরেছিল। এবারও সে ধনী হয়েই ফিরল, কিন্তু সাথে করে নিয়ে এলো আরও অনেক কিছু। সে ফিরল আরও অভিজ্ঞ হয়ে, আরও জ্ঞানী হয়ে। এবারের সম্পদটা শুধু হীরা জহরতের ছিল না। আসলে এই পুরো যাত্রাটা আমাদের কয়েকটা জিনিস শেখায়, যেমন চরম বিপদেও কখনো হাল ছাড়া যাবে না। বুদ্ধিই হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র, আর অভিজ্ঞতা মানুষকে আরও শক্তিশালী করে তোলে। সাথে সাহস আর ধৈর্য তো লাগবেই। আর হ্যাঁ, সবসময় সতর্ক থাকাও খুব জরুরি। এই গল্পটা আমাদের এটাই মনে করিয়ে দেয় যে কঠিন সময়ের মোকাবেলা করেই কিন্তু আসল জ্ঞান অর্জন করা যায়। তাহলে জ্ঞানের আসল মূল্যটা কি? সিন্দাবাদের জন্য এর দাম ছিল তার সব কিছুকে বাজি রাখা। এই গল্পটা হয়তো আমাদের এটাই বলতে চায় যে সত্যিকারের বর্ধন আরামের জীবনে পাওয়া যায় না, সেটা অর্জন করতে হয় সাহসের সাথে, অজানাকে মোকাবেলা করে।